নমস্কার বন্ধুরা, আজ আমি নিরামিষ সোয়াবিন বানাবো। নিরামিষ সোয়াবিনের জন্য প্রথমে আমি সোয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জলটা নিগড়ে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে নুন হলুদ সোয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ভেজে নেব। এরপর তুলে নেওয়ার পর সোয়াবিনগুলো কড়াইতে তেল দিলাম, এতে শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট দেওয়ার পরে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিলাম। টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকব। অল্প অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি সেদ্ধ করে আলু রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। যাতে আলুর মধ্যে মশলাটা মিশে যায়, ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য জিরে ধনে গুঁড়ো দিয়েছি। জিরে ধনে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রাখবো। মশলাটা ফুটে উঠলে মশলা জলটা ভালো করে ফুটে উঠেছে। এরপরে আমি ওর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেব, ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব।
এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর যখন ঝোলটা ফুটে উঠবে, ওর মধ্যে আমি একটা বাতাসা দিয়েছি। দেওয়ার পরে আমি ওর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা জলের সঙ্গে মিশিয়ে ওতে দিয়ে দেব। এরপর জলটা ফুটে উঠেছে, চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখব এবং এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার নিরামিষ সোয়াবিন রেডি হয়ে গেছে। একবার বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে।